পায়ের ছাপ? এ তো কোনো বড়সড় মানুষের পায়ের ছাপ। আমাদের বাড়ির মালি তো ছোটখাটো মানুষ, ওনার পায়ের ছাপ আমার থেকে বড় হলেও এত বড় হবে না। তার মানে কি কেউ এসেছিল? কে এসেছিল আর কোত্থেকে এসেছিল? চালের গুঁড়ো? দেখো দেবতার ছবি তুলবি তুই? রাজার অনুমতি বিনা অভিশাপ লাগবো বটে তোর, অভিশাপ লাগবো বটে তোর, অভিশাপ। সারাটা জীবন ব্যাঘ্রের লগে কাটাইতে হইব, সারাটা জীবন। তার মানে ওরাই এসেছিল, জঙ্গলের ওরাই। কি করব, কি করব এখন আমি? তার মানে ওরা আশেপাশেই আছে। ওরা তার মানে বাড়ির মধ্যেও চলে এসেছে, জঙ্গলে ফিরে যায়নি। বিরাট চাঁদের আলো চারদিকে একেবারে জ্যোৎস্নায় ভাইসা দেবে, তখন কিন্তু তারা ডাকবে, তারে দেবতারে ডাকবে, কিন্তু সে ডাক যেন তোর বরের কানে না যায়। দরজা জানলা সব কিছু বন্ধ করে রেখে দিবি, অন্যত হলে কিন্তু একবারে মহা সর্বনাশ। তোর বর চলে যাবে, একবারে সারা জীবনের মতো তোর বর তুই হাইরে ফেলবি। তার মানে কি পরের পূর্ণিমা পর্যন্ত ওরা এখানেই থাকবে সিদ্ধার্থ বাবুকে নিয়ে যাওয়ার জন্য? না না, হ্যালো, কে বলছি বলো তো? দাদু ভাই। যাক, চিনতে পেরেছো তাহলে? ওই গলা চিনতে পারবো না তা কি হয়? হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার বলো দেখিনি, এত সকাল সকাল যে বুড়ির কথা মনে পড়লো? মনে পড়ার কি আছে, আমি কি ভুলে গেছি নাকি? না, এখন তো ভুলে যাবারই কথা, এখন তো আবার। আচ্ছা মজা ছাড়ো, এখন আমি একটা কাজের জন্য ফোন করেছি। দাদু ভাই ফোন করেছে? আমাদের বৌমা কেমন আছে? আরে ভালো আছে, ভালো আছে, সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। এই ওদের একবার আসতে বলুন না এখানে। ও দাদু ভাই শোনো, তুমি রায়াকে নিয়ে একদিন বরং এখানে চলে এসো। হ্যাঁ, আমরা সবাই মিলে তোমাদের নেমন্তন্ন করছি। আসলে ওই বউ ভাতের দিন তো রায়ের সঙ্গে কথাই বলা হয়নি। আসবো আসবো, নিশ্চয়ই আসবো, রায়াও খুব খুশি হবে। ও তুমি যেন কি কাজের কথা একটা বলছিলে? আসলে আসলে আমি একটা বিপদে পড়েছি। বিপদ? না না, তেমন কিছু না, আসলে আমাদের বাগানের মালিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে একজন মালি দরকার। আচ্ছা, আমাদের আশ্রমে তো অনেকেই কাজ করে, মানে অনেক মালি তো আছে, ওই আসলাম দাকে একবার বলা যেতে পারে কি? ও আসলামের কোনো পাত্তাই নেই। সে কি? তবে জানো,
আমাদের না আশ্রমে একজন নতুন মালি এসছে, খুব ভালো, তার নাম হচ্ছে কালী। আমি বরং ওকে জিজ্ঞাসা করব যে ওর কোনো চেনা জানা লোক আছে নাকি। মা জননী, ওই তো এসে গেছে, এসো 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 এসো। হ্যাঁ গো, তোমাদের কোনো চেনা জানা লোক আছে? আসলে কি জানো, আমাদের এই আশ্রমটা যাদের, তাদের বাড়ির বাগানের জন্য একটা লোক চাই, তা তুমি দিতে পারবে? আছে গো মা জননী, লোক আছে, খুব ভালো লোক আছে। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ছোট, শুধুমাত্র চাকরি দেওয়া হয়নি বলে বাগানে ঢুকে গাছগুলো পুড়িয়ে দিল। এতে এত অবাক হওয়ার কি আছে দিদি? ছোট লোকের সাহস তো এরকমই হয়, বেড়ালের মতন মিউ মিউ করে, কিন্তু যেই স্বার্থে ঘা লাগে অমনি ব্যাস। মা, বাহ, দেখেছো দিদি? টক অফ দ্য ডেভিল এন্ড ডেভিল ইজ হিয়ার। তুমি এখানে কি করছো রায়া? বুঝতে পারছো না দিদি? ওই যে তোমায় একটু আগে বললাম ছোট লোকের প্রবৃত্তি, ওরা কি করতে পারে আর কি করতে পারে না। নিশ্চয়ই দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। ছি 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 রায়া, তোমার এইসব অভ্যেস আছে নাকি? মা, মা আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। ছোট লোক মানে খারাপ হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি ওর হয়ে এখন সাফাই গাইতে এসেছো? না না, আমি ওদের হয়ে সাফাই গাইতে আসিনি, আমি মালি কাকার হয়ে বলতে এসেছি। মা, মা মালি কাকা সত্যি কাজটা করেননি। আচ্ছা, তুমি নিশ্চিত? হ্যাঁ মা। তখন তুমি বললে না তো? আসলে তখন আমি নিশ্চিত ছিলাম না। তার মানে তুমি জানো কাজটা কে করেছে? হ্যাঁ, ওরা ওরা মানে কারা? চুপ করে গেলে কেন? বলো কারা? তুমি কার কথা বলছো রায়া? মা, কাল রাতে কেউ এসেছিল আর পাঁচিল টপকে এসেছিল। আমি পাঁচিলের কাছে ওদের পায়ের ছাপ দেখেছি। সেটা তো মালিরও হতে পারে। না 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 জেম্মা, মালি কাকার অত বড় পায়ের ছাপ হতে পারে না। আমাদের মালি কাকা তো ছোটখাটো মানুষ। ওয়াও ওয়াও, কত গুণ তোমার রায়া, একেবারে মিস মার্বেল। তুমি তো লিটারালি একজন এফিশিয়েন্ট ডিটেকটিভ, এফিশিয়েন্ট ফটোগ্রাফার, তারপরে গোয়েন্দাগিরি, ব্ল্যাক ম্যাজিক। উফ, বাপ রে বাপ দিদি, আমি কোথায় তুলে রাখি আমার বৌমাকে? মা প্লিজ আমার কথাটা একটু শুনুন। মা, আমাদের বাড়ির সামনে শুধু সিকিউরিটি রাখলে হবে না, আমাদের বাড়ির চারপাশে সিকিউরিটি রাখতে হবে। ওরা কাল রাতে এসেছিল আর পাঁচিল টপকে এসেছিল। ওদের নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমাদের আটকাতে হবে। বাহ, ওয়ান্ডারফুল, ওয়াও, I admire you, Raya. I literally admire you. কত থেকে নজর তোমার! এখন তুমি সিকিউরিটি নিয়ে মতামত দিচ্ছ। নিজের অধিকারের বাইরে একদম এগোনোর চেষ্টা করবে না, কেমন? যেটা তোমার কাজ সেটা তুমি করো। রান্না বান্না তোমার কাজ, রান্না করো। অন্য কিছু নিয়ে মাথা ঘামানোর তোমার দরকার নেই। কিন্তু মা, মালিক কাকার কাজটা তো শুধু শুধু That is none of your business. আমি কি বললাম? তোমার কাজটা তুমি মন দিয়ে করার চেষ্টা করো। যাও যাও, গেট অ্যাওয়ে, যাও এখান থেকে। Disgusting.
শিওর এটা আদিবাসীদেরই কাজ, কিন্তু এরকম একটা কাজ কেন করলো ওরা? গাছে আগুন কেন লাগালো? আগুন লাগিয়ে কি বোঝাতে চাইলো? আচ্ছা, এটা ওদের কোনো রিচুয়াল নয় তো? নাকি ওরা কোনো মেসেজ দিতে চাইছে আমাদের? হয়তো কোনো ভয়ঙ্কর মেসেজ। রায়া সিটের ঘরে ঢুকলো। ওরা কি আমাকে কোনো মেসেজ পাঠাচ্ছে? ওদের ওই পূর্ণিমার প্ল্যান নষ্ট হয়ে যাওয়ার জন্য ওরা কি ক্ষেপে আছে কোনোভাবে? তার জন্যই কি ওই চারা গাছে আগুন লাগিয়ে কিছু বোঝাতে চাইছে? সময় পেরিয়ে যাচ্ছে, পরের পূর্ণিমা রাত এগিয়ে আসার আগেই আমাকে। থ্যাংক ইউ ম্যাডাম। এইভাবে আমার কাছে আসার জন্য। না মানে সরি, আমি অন্য কিছু ভাবতে ভাবতে ভুল করে আপনি ঠিক জায়গায় এসে পড়েছেন। Believe me, Raya, I was missing you so much. একই ছাদের তলায় থাকা সত্ত্বেও আমরা কেমন যেন একে অপরের থেকে দূরে দূরে রয়েছি, তাই না? সিদ্ধার্থ বাবু, আপনি দূরে থাকুন। কেন, কি অসুবিধা? না মানে আমি নিচে যাব, রান্নাঘরে যাব। বাড়িতে রান্না করার লোক আরো অনেকে আছে। আমাকে আপনার মা রান্না করতে বলেছেন, আমি ওখানেই যাচ্ছি। বলুক, আপনাকে রান্না করতে হবে না। রায়া, আপনি সারা রাত আমাকে অপেক্ষা করিয়েছেন, আর এখন আপনি আমার কাছে থেকে তার প্রায়শ্চিত্ত করবেন। রায়া, আমি সিদ্ধার্থ বাবু ছাড়ুন। রায়া, আপনি এতটা কঠিন হতে পারছেন কি করে? যেন আমি অচেনা কাউকে দেখছি। আমি যে রায়াকে চিনি, সে রায়া আমার জন্য আশ্রমের বারান্দায় অপেক্ষা করতেন। আমি কাছে আসলে যে খুব খুশি হতেন, আমি না আসলে যার খুব রাগ হতো। এ কোন রায়া যে আমার থেকে দূরে দূরে থাকতে চাইছেন? তবে কি বিয়ের পর মেয়েরা অন্যরকম হয়ে যায়, কঠিন হয়ে যায়?